মোটর রেসে হেরেছিলেন শাহরুখ খানও। তারপরই তাঁর মুখে শোনা গিয়েছিল বিখ্যাত এক সংলাপ, হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं, যে সংলাপ নিজেই যেন আজ এক ইতিহাস। রাজনীতির রেসে যদি রেখা পাত্রকে লেডি বাজিগার বলা হয়, অবাক হবেন কি? হতেই পারেন, কিন্তু ঘটনা হলো গোহারা হেরেও জিতে যাওয়ার যেন নতুন দৃষ্টান্ত সন্দেশখালির রেখা। বসিরহাট কেন্দ্রে যাকে বলে একেবারে উড়ে গিয়েছেন বিজেপি প্রার্থী রেখা। তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম তাকে হারিয়েছেন 3,33,547 ভোটে। নুরুলের প্রাপ্ত ভোট 8,03,762। রেখা পেয়েছেন 4,70,215টি ভোট। কিন্তু রাজনীতির অঙ্ক ততটা জলবৎ তরলম নয়, ভোটের অঙ্ক তো নয়ই। লোকসভা ভোট শেষ হতেই পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভার ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে শাসক তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপি সহ সিপিএম, কংগ্রেস সব দলই। বসিরহাট কেন্দ্রের ফলাফল পেঁয়াজের খোসার মতো ছাড়াতে ছাড়াতে দেখা যাচ্ছে সামগ্রিক বসিরহাটে ভরাডুবি হলেও সন্দেশখালির নিজের জায়গায় স্বমহিমায় লেডি বাজিগার রেখা। সন্দেশখালিতে 8,387 ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী। অতএব হার কে জিতনে वाली को রেখা পাত্র कहते हैं বললে বাড়াবাড়ি হবে কি? স্রেফ একটা সংখ্যাতত্ত্বতেই ব্যাপারটা চুকে বুকে যাচ্ছে এমন নয়, বরং সন্দেশখালি এমনকি সমগ্র বসিরহাট অঞ্চলেই এখনও যথেষ্ট প্রাসঙ্গিক রেখা। আসন্ন বিধানসভার কথা উঠতেই তৃণমূলের অনেকের গলাতেই শোনা যাচ্ছে প্রতিবাদী গাঁয়ের বধূ রেখাকে নিয়ে আতঙ্ক। তাঁরা মনে করছেন সন্দেশখালিতে বিধানসভায় জেতার ব্যাপারে রেখাই ফেভারিট। শুধু তাই নয়, লোকসভা হারলেও বসিরহাটের অন্তর্গত অন্য কোনো বিধানসভায় দাঁড়ালেও জিতে যেতে পারেন রেখা। সোজা কথায় রেখার ভূত দেখা যেন এখনও শুরু হয়ে গিয়েছে ইছামতির তীরে তৃণমূল শিবিরে। প্রায় 3.5 লাখ ভোটে হেরে যাওয়া এক সাধারণ গৃহবধূর কাছে এও কি কম সাফল্যের? এমনিতে লড়াই ছাড়েননি রেখা। সম্প্রতি বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুলের হলফনামায় ত্রুটি ছিল বলে তা বাতিলের দাবি জানিয়েছিলেন আদালতে। এতেই শেষ নয়, তৃণমূল অন্যায়ভাবে জিতেছে বলেও সোচ্চার তিনি। শুধু ফাঁকা আওয়াজ নয়, রেখার লড়াই এখন পৌঁছে গিয়েছে আদালতেও।